রাত্রে এখানে থাকবো নয়। হ্যাঁ লাস্টে কত দিস না শাখা হয়ে মধুর কহে মধুর কথা হচ্ছে গো কি কথা হচ্ছে তো আরে আমি যে কথা বলছি কথা আহা শুনিলে জুড়াই কোন কথা শুনলে মনের ব্যথা জুড়াই গো ইন্ডিয়া ভক্তবৃন্দ যারা আছেন যারা একনিষ্ঠ মনে শ্রবণ করছেন তারা বলবে কি কথা বাবা কৃষ্ণ কথা আরে বল আর যারা শুনছেন না তারা বলবে ও বাড়ির কত কথা আছে সব কত কথা মধুর আছে গল্প করতে হবে বাদ দাও দিনি অনেকদিন পর এক জায়গায় হয়েছে সন্তানের সঙ্গে মায়ের কত মধুর কথা হয় সেই সব কোন কথা কৃষ্ণ কথা এটা আমার কথা নয় একটু অনুভব করুন আপনি যখন বিভিন্ন রকম কথা বলবেন পাশাপাশি এক জায়গায় যদি দুটো মা হয়েছে গো শুরু হয়ে গেল চালু শুরু আরম্ভ যদি এক থেকে দুটো মা এক জায়গায় হয় না তাহলে কত কথা সংসারের কি হলো না হলো একেবারে ঝেড়ে বলেন ওই সব কথা মধুর কথা নয় ওগুলো তো স্বামীর জন্য হ্যাঁ ওতে শুধু জ্বালা বাড়বে কিন্তু কমবে না কিন্তু আপনি যখন একা থাকবেন আপনি একা ভাবনায় বসে বসে যদি ঠাকুর ঘরে বলুন আর নিরালয়ে বলুন আর এক ভাবনা যে আপনি কখন আপনার সমস্ত কর্ম যে হয়ে গেছে কিংবা কখন যে আপনার সময় চলে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না কি বাবা হ্যাঁ কাজ করবেন নাম করতে করতে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আপনার আসুক না কেন আপনি যদি এক ভাবনায় যদি নাম করতে থাকেন না দেখবেন সকল জ্বালা সকল যন্ত্রণা সব দূরে চলে গেছে কিছু মনে থাকবে না এই কৃষ্ণ কথা হরি কথা এই কথার তাই আজকে মধুর মধুর করে বলছেন সখী মধুর 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 কথা চল চল অতুলসী তুই কি জানিস আমার বন্ধু কেমন আছে কোথায় আছে একবার দেখ না ওরে কাননে কাননে গমন করো এখনো কার জন্য যেতে বললেন কি কারণে যেতে বললেন কি দেখার জন্য যেতে বললেন হরি বল কাননে গমন করো এখনো না গুরু সে করো যাহা আমার প্রাণ গোবিন্দ কোথায় আছে হরি বল কোথায় আছে কেমন আছে বন মাঝে গিয়ে পাবেন বনে গেলে কি পাবেন কোথায় পাবেন তাকে এখানেই তথ্যটা লুকিয়ে আছে আপনি যদি মনে করেন বনে যাওয়ার দরকার হবে না জলে যাওয়ারও দরকার হবে না আপনার কোনো মন্দিরে গেলেও পাবেন না কোনো মসজিদে গেলেও পাবেন না হরি বল যদি পাওয়ার মনে করেন আপনি ঘরে বসেও পেতে পারেন হরি বল ঘরে বসে তাকে পাওয়া যায় তবে সে পাওয়াটা যেন পরম পাওয়া হয় সেই চাওয়াটা যেন একমাত্র তার ভিতরে যেন কোনো খাদ না থাকে যেন একেবারে
সঠিক হয়, সঠিক চাওয়াটা হয়, সঠিক চাইলে তাকে পাওয়া যায়, সঠিকভাবে চাইতে হবে। রাজা অম্বরীশ চেয়েছিল, একেবারে সঠিক হয়ে চেয়েছিল। রাজা অম্বরীশ চেয়েছিল, কি চেয়েছিল? যে আমি বর যদি নিতে হয় একমাত্র আমার কৃষ্ণের কাছ থেকে নেব, আর কারোর কাছ থেকে নয়। ভগবান এসেছিল দেবরাজ ইন্দ্ররূপ ধারণ করে রাজা অম্বরীশের কাছে। ওমা সে ছিল রাজা ব্যক্তি, কিন্তু তার একটাই চাওয়া ছিল, একটাই তার বাসনা ছিল যে হে গোবিন্দ, জন্মবার সাথে সাথে একমাত্র তোমার চরণে আমি আমার সবকিছু অর্পণ করে দিয়েছি। আমার দুটি নয়ন মুদ্রিত করে যদি দেখতে হয় আমি তোমাকেই দেখেছি। আমার জীবনের যা কিছু ভালো মন্দ সবকিছু আমি তোমাকে স্মরণ করে তোমার চরণে আমি নিবেদন করে দিয়েছি। তাই যদি চাইতে হয় হে কৃষ্ণ, আমি তোমার কাছ থেকে নেব, আর কারো কাছ থেকে কিছু নেব না। চাওয়াটা কেমন দেখো। আমরা তো একবার কালী মায়ের কাছে যাচ্ছি, একবার দুর্গা মায়ের কাছে যাচ্ছি, একবার শীতলা মায়ের কাছে যাচ্ছি, একবার ভোলা মায়েশ্বরের কাছে যাচ্ছি। যে যেখানে পাচ্ছি সেখানে ছুটছি, ছুটছে না? যে যেখানে পাচ্ছি, একবার মন করছে তো এখানে ছুটছে, ওখানে ছুটছে, সারা দেশ ছুটে বেড়াচ্ছি। কিন্তু সারা দেশ ছুটে গিয়েও, সারা দেশে ছুটছি, সারা সবাইকে ডাকছি, কিন্তু যা কিছু যার কাছে যাই না কেন, মা কালীর প্রতি একবার হরি হরি বল, মা দুর্গার প্রতি একবার দুর্গা দুর্গা বলো, বাবা শিব ঠাকুরের প্রতি একবার তুমি যে ঠাকুরের ডাকো না কেন হরি হরি করতে হবে। হরি হাতে হরণ করা, কি হরণ করবে? রি, রিতে রিপু, ছটা রিপু আছে না? হ্যাঁ, ছটা রিপু কি? ছটা রিপু কি জানেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছটা রিপু। তাই বললেন হরিকে স্মরণ করতে হবে। কেন? আমরা সবাই স্মরণ করি, হাতে হরণ করে, আর রিতে কি হরণ করে? রিপু, ছটা রিপুকে হরণ করে নিয়ে কি করে? নামে, নামে, হরি নামে, নাতে নাশ করে কালী মাদি যত, আর মতে মোহিত করিল ত্রিজগৎ। কি বুঝলেন? হরিনাম। তাহলে যা কিছু বলছি হরি হরি বলছি তো। নাতে নাশ করে কালী মাদি যত, তোমার মনের মধ্যে যত কালী মাদি আছে, আত্ম অহংকার, আত্মমর্যাদা, আত্ম অহংকার সর্বশ্রেষ্ঠ না? সর্বশ্রেষ্ঠ হলো আত্ম অহংকার। ওটা আরেকটা সাইড, এই সাইডটাই বলে নিয়ে। তাহলে হলো নাতে নাশ করে কালী মাদি যত, মতে মোহিত করিল ত্রিজগৎ। তাই হরি যা কিছু করো না কেন সর্বত্রে হরি, একবার হরি হরি বল। বলছি তো রাজা অম্বরীশ সে চেয়েছিল এটাই, যদি কিছু বলতে হয়, যদি কিছু চাইতে হয়, একমাত্র আমি আমার কৃষ্ণের কাছে চাইব, আমি আর অন্যথায় কারোর কাছে কিছু চাইব না। ভগবান চিন্তা করলেন কেমন ভক্ত অম্বরীশ, তুমি রাজা, তুমি রাজা, তোমার তো কোনো কিছু অভাব নেই, কিন্তু আজকে তোমাকে পরীক্ষা করবার জন্য আমি যাব। তাই ভগবান কৃষ্ণচন্দ্র রাজা অম্বরীশের কাছে গিয়েছিল কি রূপ ধারণ করে? দেবরাজ ইন্দ্র, দেবতা রাজা ইন্দ্র, ইন্দ্র রূপ ধারণ করে যখন দেবতা ইন্দ্র রূপ ধারণ করে যখন অম্বরীশের কাছে গেল, অম্বরীশকে দেখে বললো, অম্বরীশ তুমি আমার কাছ থেকে বর চেয়ে নাও, আমি তোমাকে বর দান করবো। হ্যাঁ, অম্বরীশ বললেন, না, তুমি দেবরাজ ইন্দ্র হতে পারো, তুমি দেবতাদের রাজা হতে পারো, কিন্তু আমি তো তোমার কাছ থেকে বর নেব না। বলে কেন? আমি দেবরাজ ইন্দ্র বরদান করতে এসেছি, অম্বরীশ তুমি আমার কাছ থেকে বর চেয়ে নাও। বলে না গো, যে মন প্রাণ দিয়েছি একবারে আমার গোবিন্দের চরণে, জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সবকিছু দিয়ে যাব আমার গোবিন্দের চরণে। যদি চাইতে হয়, যদি কিছু দিতে হয়, যদি কিছু দিতে হয়, আমি আমার কৃষ্ণকে ছাড়া আমি আর কাউকে চাই না।
যদি বর নিতে হয় আমি আমার কৃষ্ণের কাছ থেকে বর চেয়ে নেবো, তোমার কাছ থেকে নয়। চমকে উঠলেন ভগবান, এত আত্মবিশ্বাস, এতটাই ভালোবাসে আমাকে, আর কারোর কাছ থেকে নিতে চাই না, একমাত্র কৃষ্ণের কাছ থেকে, আমার কাছ থেকে পেতে চাই। তবু আমি তোমাকে যাচাই করব, তবু আমি দেখবো তোমার সরলতা, হৃদয়, মনটা কতটা তুমি আমাকে অর্পণ করতে পেরেছো। অমরিশ, তুমি যদি আমার কাছ থেকে বর না নাও, শুনছো তো মায়েরা, আমার কথা শুনুন, তুমি যদি আমার কাছ থেকে বর না নিতে চাও, তুমি যদি আমার কাছ থেকে বর না নাও, তাহলে তোমাকে আমি এখনই প্রাণ দণ্ড দেবো। অমরিশ বলে তথাস্ত। যদি কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের চরণে অর্পণ করে দিয়ে, আমার এই দেহটা তো আমার নয়, এই দেহটা তো আমার নয়, তা আমার কৃষ্ণের জন্য যদি আমার দেহটা চলে যায়, তাতেই আমি সন্তুষ্ট, তাতেই আমার পরম পাওয়া হবে। ঠিক আছে, আমি তোমার কাছ থেকে বর নেব না। যদি সেই কারণটাই আমার কৃষ্ণকে ভালোবেসে যদি তোমার কাছে আমার প্রাণদণ্ড হয়, তবু হোক, তবু আমি কৃষ্ণ ছাড়া আমি আর কারো কাছ থেকে বর নিতে পারবো না। এটা তো আমার কৃষ্ণের দেহ, এই কৃষ্ণ নামে যদি আমার দেহটা চলে যায়, যাক, তবু আমি কৃষ্ণ চরণ কখনো ছেড়ে দেবো না। অমরিশ, এখনই তোমার প্রাণদণ্ড হয়ে বজ্রাঘাতে হাতে তোমার প্রাণদণ্ড দেব। সঙ্গে সঙ্গে অমরিশ মাথাটা মতো করে দিয়েছে। ইন্দ্রদেব, তুমি আমার প্রাণদণ্ড দাও। তথাস্তু। নয়নে মুদ্রিত করে কৃষ্ণের চরণ দুটি দর্শন করে একনিষ্ঠ ভাবনায় এই দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, এই দেহটা তো তোমার, আমার দেহ তো নয়, চলে যায়। তোমার জন্য যদি আমার প্রাণ চলে যায়, তাতে আমার কোনো দুঃখ নেই। কেন জানো, এ দেহটা তো আমার দেহ নয়। আহা, কত বড় কথা দেখেছেন, এ দেহটা তো আমার দেহ নয়। তাই যদি দণ্ড দিতে হয়, আমাকে দেবে না, তোমাকেই দেবে। তো তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, তুমি যদি একমাত্র কাঙালের ঠাকুর হয়ে থাকো, তুমি যদি একমাত্র ঈশ্বর হয়ে থাকো, তাহলে এই দেহটা তোমার দেহ, তুমি নিয়ে নাও। তাই বলবো, তুমি দেহটাকে আশ্রয় দাও। দুটি নয়ন মুদ্রিত করে বাড়িধারা নিপীড়িত করে তখন দুটি নয়ন বন্ধ করে দিয়ে আকুল হয়ে ডাকছে, ভগবান কি আর থাকতে পারে গো? ভগবান তো সইতে পারে না, দুটি জিনিস সইতে পারে না। এক হলো জীবের অহংকার, আর এক হলো ভক্তের নয়ন জল। সব সইতে পারে, নয়ন জল তো সইতে পারে না। এই দুটি নয়ন মুদ্রিত করে যখন কাঁদছে, ভগবানের মনটাও কেঁদে উঠলো। ইন্দ্ররূপ ভগবান আর অপেক্ষা করতে পারলো না, তার দেহটা গলে গেল, মনটা গলে গেল, মনটা গলে গেল, দেহটা গলে গেল, আর স্থির থাকতে পারলেন না। ভগবান সঙ্গে সঙ্গে বজ্রপাত নয় যেন পুষ্পবাণী পরিশ্রম করতে লাগলো। বিদায় গৌর, হরি বল, হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে পুষ্প কিছু তো নাই, যেন পুষ্পবাড়ি পরিশ্রম হচ্ছে। দেখে বললেন, কৃষ্ণ, দেখলেন
দেখলেন ছোট্ট কৃষ্ণ গুড় গুড় করে হেঁটে যাচ্ছে, দেখে বললেন, কৃষ্ণ তুমি এসেছিলে আমাকে পরীক্ষা করবার জন্য। এ কৃষ্ণ, তুমি যত পরীক্ষাও নাও না কেন, আমি তোমার চরণ ছাড়া কখনো ভালো না। আমি সব ছেড়ে দিতে রাজি আছি, সব ছেড়ে দেব। আমি রাজা রাজত্ব ছেড়ে দিয়েছি, সংসার ছেড়েছি, বিষয় ছেড়েছি, বৈভব ছেড়েছি, সব ছেড়ে দেব, কিন্তু তোমার চরণ ছাড়বো না। তোমার চরণে আমাকে রেখো ঠাকুর। তাই আজ আকুল হয়ে কৃষ্ণের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ওগো কৃষ্ণ, তুমি এই সুমতি দিও আমায়, যেন চরণে আমি ভুলি না সকলে তো জ্বালাই জর্জরিত কুমার, কেউ কি ভালো আছে? কেউ বলতে পারবে যে আমি ভালো আছি? কেউ ভালো নেই। জগৎ সংসারে কিতাব জ্বালাই জর্জরিত প্রত্যেকটা জীব, কেউ কোনো না কোনো একটা জ্বালা যন্ত্র নিয়ে কিন্তু এই জগতে বিরাজ করছে। কিন্তু সকল কিছুর মধ্য দিয়ে, সকল কিছু উত্তীর্ণ করে দিয়ে যদি একবার সেই শ্রীবাদ পথে যদি একবার আত্মসমর্পণ করে দিয়ে আত্মমর্যাদা থাকা ভালো, আত্মসম্মান থাকা ভালো, কিন্তু কখনো আত্ম অহংকার থাকা ভালো না। মনুষ্যত্বের বিচার করতে হলে মানুষের যদি মনুষ্যত্ব না থাকে কখনো তাকে মানুষ বলা যাবে না। আর মনুষ্যত্বটাকে বজায় রাখতে হলে তোমার বিবেক বৈরাগ্যের ভাব জাগ্রত করতে হবে। আত্মমর্যাদা থাক, আত্মসম্মান থাক, কিন্তু আত্ম অহংকার যেন কোনোদিন না আসে। যার মধ্যে আত্ম অহংকার এসে যাবে,
বসবাস করবে সে কখনোই, সে হয়তো ধনাঢ্য ব্যক্তি হতে পারে, হরিবল বাবা, অনেক টাকার মালিক হতে পারে, অনেক বিজনেস থাকতে পারে, অনেক ঐশ্বর্য থাকতে পারে, কোটিপতি হতে পারে, কিন্তু তাকে মানুষ বলা যাবে না। কারণ অহংকারে শতপুত্র নিধন হয়ে গেল, অহংকারে গেল না বাবা। অহংকার কুকর্ম করে পিতামাতার এক হাত কিন্তু পিতামাতাকে নিতে হবে। তাই তুমি পারতে যুদ্ধটাকে থামাতে, কিন্তু তুমি থামাওনি। তাই তুমি পাপী, অহংকারী। তোমার যে রাজা কালকে সে ভিখারি, আবার কাল যে ভিখারি ছিল আজকে সে রাজা হয়ে গেল। আহা মরি রে না গড সে কড যথা, না গড সে কড যে দেখে আই রে, একবার দেখে আই রে, সুখে আছে। রাধারানী বলছে তুলসী দুঃখে আছে, একবার যে দেখে আই রে, সুখে আছে। বন্ধু ভালো আছে না, আমার বন্ধু ভালো আছে কিনা আমি জানি না, যে দেখে আয় ভালো আছে, আছে না মন্দায় আছে, একবার যে দেখে আই রে, সুখে আছে না দুঃখে আছে, ভালো আছে না মন্দ আছে। দিয়েছিস আমি যাই, যেই না বলেছে তুলসী যেই পদার্পণ করতে যাবে সঙ্গে সঙ্গে দাঁড়া, ও তুলসী এই বলে দিই, শোন না, বন্ধুর কাছে যাবি বটে, তবে সময় থাকতে যাবে, সময় থাকতে যাবে। সময় যদি চলে যায় এই সময় কিন্তু আর ফিরে পাবি না, তাড়াতাড়ি করে যা। সময় বুঝিয়া সারা সাহাইয়া মিলবে না গরকাল, মিলবে না গরকাল, সময় বুঝিয়া সারা মিলবে না গরকাল, সময় বুঝিয়া সরস হইয়া মিলবে না গরকাল, মিলবে না এই যে সময় থাকতে তোকে যেতে বললাম তো আমি না, রাধারানী বলছি সখী তুলসীর কাছে, তুলসী শোন শোন, এই ভালো করে শুনে নে, যাবি বটে, সে তো চতুর, তাই আগে কথা বলবি না, কারণ আগে যদি তুই কথা বলিস তাহলে আমার কৃষ্ণের বদন থেকে তুই কোনো কথা শুনতে পাবি না। শোন শোন শোন, এই কথা বলবি কিন্তু বুঝে বুঝে কথা বলবি, হ্যাঁ ঠিক আছে? আরো বলি শোন, কথা নিবি মানে আমার গোবিন্দের কাছ থেকে কথা নিবি, বুঝতে পারছেন তোমার?
আর রাধারানীর সখী তুলসীর কাছে বলছে কথা তুই নিবি, গোবিন্দ যা বলবে তুই শুনবি, কিন্তু তুই কথা দিবি না। তুই বলবি না, কারণ তুই যদি আগে কথা বলিস তাহলে আমার গোবিন্দের বদন থেকে রসের কথাগুলো আর শোনা হবে না। দেখছেন, যেজন কৃষ্ণ ভজে রস হইয়া নীলবি না গড়কা, চতুর নিকটে তহাবি কথা দিবি, কিন্তু কথা নিবি, কথা নিবি, গোবিন্দের কাছ থেকে শুনবি, কিন্তু তুই কথা দিবি না। সময় থাকতে যেতে হবে, সময় চলে গেলে আর পাবি না, এই সময় আর ফিরে পাবি না। ওরে তুলসী, এবার যা, তাহলে আমি তোকে আদেশ করলাম যা। তুলসী বলছে না রে, ও রাধে, মুনিজনের মনে শুনেছি কোন শুভ কাজে যাত্রা করি, শুভ কাজে যাত্রা করতে হলে চরণ ধুলি নিয়ে যাই। সাজিয়ে নিয়েছে থালাটা, কিন্তু মা সর্ব চাই ভক্তের ভক্তির নৈবেদ্য নিতাই গৌর হরি বল। আর এখনকার দিনে শাশুড়িদের শেষ এখন ঘরে ঘরে বৌমারা হয়েছে শাশুড়ি। বৌমারা হয়েছে শাশুড়ি। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, গোবিন্দের সঙ্গে শ্রীমতী রাধারানীকে নিয়ে তুই এসেছিস। একটু বসুন, একটু বসুন, নাচার সময় আছে।
ব্রাহ্মণ বড় লালায়িত লোকমাত্র হলেন যে আমি আজকে পূজা নেব। ওমা ব্রাহ্মণদের একটা বেশ আছে না, কেমন বেশ বলুন তো? ঠাকুর আসে, ব্রাহ্মণ ঠাকুর আসে বাড়িতে পূজা করতে, আপনাদের লক্ষ্মী পূজা, কালী পূজা, দুর্গা পূজা করতে আসে না ব্রাহ্মণ ঠাকুর? তো তাদের কেমন পোশাক থাকে গো? বর্ণনা করলেন, তারে দেখি হয়ে সখী আড়াই মাথার মাথাচন্দ্র সাহার বাড়িতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্যন্ত সবসময় যিনি আমাদের খেয়াল রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম মাতৃ। ওনাকে সবাইকে পালন করেন নেই, সবাইকে পালন করেন নেই। এখন সকলের উদ্দেশ্যে আপনাদের সাথে কথা বলবেন অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম মাতৃ। সবাইকে নমস্কার। আমি ক্ষমা প্রার্থী যে আপনাদের এত চমৎকার অনুষ্ঠানে একটা বিঘ্ন করছে, আমি ক্ষমা প্রার্থী। আমি আসলে আসছি আপনাদের সাথে পরিচিত হতে। আর আমাদের দাদা তো অনেক ঘনিষ্ঠ, আমাদের আপনজন। উনি আমাকে বললো যে চলেন আজকে অনেক বড় অনুষ্ঠান, কিন্তু অনুষ্ঠান হচ্ছে আজকে শেষ দিন। আপনারা জানেন যে গাজীপুর 3 আসনে নির্বাচন সামনে ফেব্রুয়ারিতে। আপনাদের তো আছে, সহযোগিতা চাই, আমরা একত্রে থাকতে চাই সবাই। আমরা সবাই একত্রে ঐক্যবদ্ধভাবে থেকে এই দেশটাকে করতে চাই। সংখ্যাগুলো সংখ্যায় বেশি, কে সংখ্যায় কম, এটা দেখার বিষয়, এটা বিশ্বাস করি না। এই যে অনেক আছে আমার হিন্দু বন্ধু বান্ধব পরিবার আছে যারা সংখ্যায় কম বলে সে নির্যাতিত হবে, কি সংখ্যায় বেশি ধর্ম পালন করতে রাজনীতিতে বিশ্বাস করে সকলের ধর্মীয় মূল্যবোধ যার যার ধর্ম শেষে পালন করবে, কেউ কোনো বাধা দেবে না। তারপর আমি বলতে চাই যে আপনাদের ধর্মীয় কাজকর্ম বা সাধারণভাবে আপনাদের কোনো অসুবিধা হয়? কোনো অসুবিধা হচ্ছে? ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা মনে রাখবেন, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, স্মরণ করবেন আপনাদের পাশে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ দিদি দাদা। দেখিয়া তোমারে আর বাহিরে তোমার প্রেম রোগে ভাই গো, কেন এত মায়া মায়া লাগে হাই গো, কেন এত মায়া মায়া লাগে। দেখিয়া তোমার রূপের একটু অপরাধ নেবেন না বাবা, যদি এখানে ব্রাহ্মণ থেকে থাকে আমায় ক্ষমা করে। ওই যে অভিসম্পাদ করলাম যে বলে আগে তো কোনোদিন দেখিনি এমন ব্রাহ্মণ, মানে পোঁচা ছোট দেয়, কাঁচা মোটা।
তোমায় হৃদয়ে রাখিব ছেড়ে দেব না তোমায় লক্ষ্যে রাখিব ছেড়ে দেব না বাবাই যাবে সাথে আমি বল এই যে সামনে দক্ষিণা প্রদান করবেন এবার সদাপশ্যন্তি শুভ্রয় দেবিত চক্রতম নম অপবিত্র প্রভা সর্বস্থান গতপিবা যৎসরে ইন্দ্রিকাক্ষণ সৌহার্য অভ্যন্তর সূচি নমসূচি 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 তার হাতে কিনলাম সবাই নম পাপহান পাপ সমাহান পাপাত্মা পাপ সমভা রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরহরি নম শ্রীহরি নম শ্রীহরি নম শ্রীহরি হতে পারে তুলসী পাতানের তুলসী পাতানের তুলসী পাতানে মন তুলসী নিবেদন করুন সবাই বলুন তুলসী নিয়ে সবাইকে দিন তুলসী দর্শনে পূর্ণ স্পর্শনে পাপনাশন শরণ্যায় সর্বতীর্থানি ভক্ত তু মুক্তি লক্ষণ মাথায় যাবে নম বিবর্ষতে ব্রহ্মাণ্ড ভাস্বতে বিষ্ণুর তেজসে সবিতিরে সুচয় সাবিত্রী কর্মদায়িনে ইদমাঘান নম শ্রী ভগবতে শ্রী সূর্যায় নম সবাই সূর্য প্রণাম মন্ত্র মাথার উপরে হাত রাখুন প্রণাম করুন কাশ্যপেয়ং মহাদূতিং ধান্তরীং সর্বপাপগ্ন প্রণতি হস্তি দিবাকরং নম শ্রী ভগবতে শ্রী সূর্যায় নম নম শ্রী
ভগবতে শ্রী সূর্যায় নমঃ। নমঃ শ্রী ভগবতে শ্রী সূর্যায় নমঃ। হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধা কৃষ্ণ প্রতি প্রেমানন্দে। হ্যালো হ্যাঁ জুতার দোকান হ্যাঁ আপনাদের প্রোগ্রাম জন্য কয় তারিখ থেকে 24-25 প্রোগ্রাম লাগিয়ে ফেলাইছি। লাগিয়ে ফেলাইছি প্রোগ্রাম রাখিয়ে ফেলাইছি ভাই। না 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 সবাই একজন আরেকজনের মতো কথা ওকে সবার শিরে দিয়া হাত বটু করে আশীর্বাদ। সবার শিরে দিয়া হাত বটু করে আশীর্বাদ। জন্মে
ভাইয়া এবার সকলে রাধা গোবিন্দ আজ রাধা গোবিন্দকে যুগল করে শুরু করো। সবাই নাচবে না? যুগল হবে, যুগলে নাচবে প্রসাদ। এবার সকলে সখীগণ একত্রিত ভাইয়া যেমন যুগল করে ওকে যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো সখীগণ হয়ে তো যুগল ও জয় রাধে গোবিন্দ বলি জয় ধ্বনি দিলাম। একবার চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো, হৃদয় ও হরি বল, হরি জয় জয়। সাউন্ড কমাই দাও। সবাই প্রসাদ নেবেন, এখানে প্রসাদ আছে, সবাই বসুন, ধীরে ধীরে বসুন। ঠিক আছে, ঠিক আছে। সবাইটা খাইতে পারবে না, এত মানুষেরটা খাইতে রে। আমি কি বসাতে থাকা আমি যাইতে পারতেছি না, বসতে পারতেছি না।